মতের নবী আমার, তার হাতে গড়া সাহাবী আবু বকর। নবী নাই, খেলাফতের দায়িত্বে আবু বকর বসে আছেন। আল্লাহর আযাবের ভয়, আদালতে হিসাবের ভয়। নবী বলেন, আমার হুজরার পাশেই তো মসজিদ নববী। আমি এশার নামাজ পড়ে ঘুমাই, আমার চোখ বন্ধ, আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ আমার কানে আওয়াজ আসছে, কে যেন মসজিদের ভেতরে কাঁদে রাতের আধারে গভীরে। আমি ঘুম ভেঙে গেল, আমি উঠা নিচে নামলাম, বের হইয়া দেখলাম এই গভীর রাতে মসজিদের মধ্যে কেন কান্নার আওয়াজ, কে কোন বিপদে আছে। আমি তাকাইয়া দেখি জান্নাতের 1 নম্বর সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। নামাজ শেষ, আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর গভীর রাতে আপনি নামাজে দাঁড়ায় কেন কাঁদেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি নামাজে কান্না করেছি। অথচ তার আমল কত সুন্দর, ইখলাস কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, নামাজ কত সুন্দর, তাকওয়া কত সুন্দর। এরপরেও যদি তারা কান্না করে, তাদের তুলনায় তো আমাদের কোনো নামাজ নাই, কোনো ইখলাস নাই, তাকওয়া নাই, আমল নাই, ঈমানও নাই, কিছুই নাই তাদের হিসাবে। আমাদের তো গলায় রশি লাগায় কান্না করা দরকার, অথচ আমাদের চোখে পানি নাই, কেউ কান্না করলে তাও দেখতে পারি না। বড় দুঃখ। খেলাফতে আবু বকর আছেন, রাষ্ট্র পরিচালনা করেন। বিবি সাহেব একদিন বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার মিষ্টি খাইতে মনে চায়। দেখেন আল্লাহর ভয়ে চান্দাবাজার ধান্দাবাজেরা দেশটারে নাপাক করে ফেলেছ। চান্দাবাজি আর ধান্দাবাজি করে এদের থেকে উলামায়ে কেরাম হাতে নিতে হবে এই রাজনীতির ময়দানকে পবিত্র করার জন্য। কারণ নাপাক মানুষের দিমাগ দিয়া কোনোদিন নাপাক পবিত্র জমিনকে পাক করা যায় না, অপবিত্র জমিনকে পাক করা যায় না। এখানে পবিত্র মেধা লাগবে, আল্লাহর ভয় লাগবে। আর আপনারা নাক টেনে ঘুমান দেশ স্বাধীন। দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কারা? কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো নিশ্চিন্তে স্বাধীন বলে ঘুমাবে সেদিন এদেশের জমিনে কোরআনের বয়ান করবে উলামায়ে কেরাম, সুদখোর বেনামাজির থেকে অনুমতি লাগবে না যেদিন। এদেশের মানুষ দিব্যি আরামে ঘুমাবে নিশ্চিন্তে স্বাধীন। এদেশের মসজিদ আর মাদ্রাসার কমিটিতে সুদখোর বেনামাজি থাকবে না যেদিন। তুমি এখানে স্বাধীন স্বাধীন বলো, আর ঢাকার শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে আর বলে আমাদের দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। কাফনের কাপড় নিয়ে রেডি থাকো, আবার যুদ্ধ হবে, আবার ডাক আসবে, আবার আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে। মুসলমানের আন্দোলন একবার না বারবার? মুসলমান জীবন একবার দেয় না, বারবার দেয় জালেমের বিরুদ্ধে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কার পিছনে ঘুরো, কার পিছনে ঘুরে দাড়ি কেটেছ, কার পেছনে ঘুরে নামাজ ছেড়েছ, সে তোমার আপন বন্ধু না। স্বার্থে আঘাত লাগলে সদস্য দল থেকে সদস্য পদের নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। আল্লাহ হেদায়েত দান করুন। মানুষের ব্রেনকে আইওয়াশ করে রাখছে। ধর্ম আর রাজনীতি আলাদা। রাসূল রাষ্ট্র চালান নাই, আলাদা কেন? সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, ছিলেন না? এ ঘটনা কোরআনে নাই?
কেন বলেন? ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। হ্যাঁ, আপনার চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নাই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। আবু বকর রাষ্ট্র পরিচালনা করেন, বিবি বলে মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর বলেন, ও বিবি ক্ষমা করে দাও, মিষ্টি খাওয়ানোর মতো আমার কাছে টাকা নাই। পুরা রাষ্ট্র চালায়। বিবি চুপ হয়ে গেছেন। কিছুদিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু টাকা হাতে দিয়া বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে টাকা নাই বলেছেন, আমি আলাদা কিছু টাকা দিয়েছি, এ দিয়ে মিষ্টি এনে দেন। আবু বকর কয়, এই টাকা পাইছো কই? আমনে কইবেন নি বউ টাকা দিলে কই পাইছো? আমনে কইবেন এটি জিজ্ঞানোর দরকার নেই, চুরি করে আইনে দিল 70,000 বার। বলবেন তোমাকে ধন্যবাদ, এবং মাঝে মাঝে আরো আইনো চুরি করে হলো আনবা, কোনো তোমার টেনশন নাই। আর আবু বকর বলে, ওই বিবি, এই যে টাকা তুমি দিয়েছো কোথায় পেয়েছো? আল্লাহর ভয় কাকে বলে দেখেন। বিবি বলে, আপনি যে মাসে মাসে বেতন নেন না, ওই বেতনের টাকা থেকে আমি কিছু ধরে ধরে এটা জমাইছি। আবু বকর কি বলে, তাহলে তো বুঝলাম আমার বেতনের অংশ থেকে এই টাকাগুলো না হলেও সংসার চলে, তো আগামী মাস থেকে আমি এই টাকা কমায় নেব বেতন থেকে। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। হর কে দারত খৌফে হকদার দিল মাদারম, জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইছেন। নবী বলেন, জান্নাতের সার্টিফিকেট পাইয়া আবার কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো হাসরের কঠিন বয়ান করেছেন। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে। ওই দিন সব নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিন হবে তামা, জাহান্নামের আগুনের গরম। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ এতটা রাগান্বিত আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীরা পর্যন্ত কান্না করবেন সেই দিন, আপনি বয়ান করেছেন। হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখে যে নবীদের গুনাহ নাই তারাও কাঁদবেন। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আদম নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, সুপারিশের জন্য কোন নবী সুপারিশ করবেন না। ও রহমতের নবী, আপনি বয়ান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিরে মাঝে মাঝে দেখতাম আমার রুমের মধ্যে বৈশা নবী গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা 6 বছরে আমার নবীজির সাথে বিয়া হলো, 9 বছর বয়স আমি নবীর ঘরে আসলাম। আমার 18 বছর যখন বয়স হয় নবী দুনিয়া থেকে চলে গেলেন। আমি নবীরে কান্না করতে দেখলে ভয় পাইতাম, আমার এই অল্প বয়সের কারণে না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। আমি বারবার জিজ্ঞাসা করতাম, উমায়ের নবী, আপনি আমার রুমে বৈশা কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা, আমি 2টা কারণে বেশি বেশি কান্না করি। এক, আমার জীবনের একটা অধ্যায় ছিল বড় কান্নার অধ্যায়, দুঃখের অধ্যায়, তুমি দেখো না এর আয়েশা। আমার মক্কার মানুষ আমার আরামে ঘুমাইতে দেয় নাই, আমার চতুর্দিক থেকে আক্রমণ, আমার শরীরের মধ্যে পাথর মেরে রক্ত ঝরাইছে।
আমার হাঁটার পথে কাটা দিত। ওই সময় আমার ওই কঠিন দুঃখের সময় আমার আপন একজন সহধর্মিণী ছিল খাদিজা। ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। খাদিজার কথা মনে পড়লে চোখের পানি চলে আসে। আর হাসরের মাঠের কথা যখন মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি। কিয়ামতের ময়দানে আমার মাওলা এত রাগান্বিত হবে, ওই দিন আমার উম্মতের কি উপায়? নবীরাও কান্না শুরু করবেন, আমার উম্মতের কি উপায় হবে? ঈসা নবীও কাঁদবেন, মুসা নবীও কাঁদবেন, বড় বড় জলিল কদর পয়গম্বরেরা কান্না করবেন। আম্মা জান আয়েশা বলতেন, কি হালাত ওই কিয়ামতে? নবী বলেন, আয়েশা সর্বশেষ উম্মতগুলো আমারে তালাশ করবে। আম্মা জান বলেন, নবী আপনাকে কই পাইবে উম্মতেরা? নবী বলেন, আয়েশা আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। নবীরা কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উপায় কি হবে? আর আমি মুহাম্মদ কান্না করে একবারও নিজের কথা বলবো না, আমি বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না। আমার কান্না দেখে আমার আল্লাহ বলবেন, ও নবী কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন, উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যায়। আমি আমার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দিকে হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতরে উম্মতের চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করবে, কিয়ামতের দিন তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলো হাউজে কাউসারের কিনারায় নিয়া লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিব। আমার উম্মতেরা পানি পান করবে, পিপাসা থাকবে না। আমার উম্মতেরা কাউসারের পানি পান করে করে এভাবে জান্নাতের পথে গিয়া বসবে। এক পর্যায়ে দেখবো আমার উম্মত লাইনে এখনো বাকি, তবে মাঝখানে পর্দা পড়ে গেছে। আমি জিজ্ঞাসা করব, সাহাবায়ে কেরাম ফেরেশতাকে পর্দা ফালাইলা কেন? উম্মত কি শেষ? বলে না, ফালাইলা কেন? ফেরেশতারা বলবেন, আল্লাহর রাসূল এই যে উম্মত গুলো বাকি আছে এরা সব ভেজালওয়ালা, আপনার সুন্নতের তারা জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, কেউ নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও পাগড়ি পরে নাই, যারা পাগড়ি পরতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ আদায় করতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, যারা জিকির করতো তাদের পছন্দ করে নাই। মায়ার নবী বলেন, আমি তখন রাগান্বিত হয়ে বলবো, সোহকান সোহকা, বেগ বেগে যাও উম্মত, আমি তোমাদের নবী না, তোমরা আমার উম্মত না, দাবি করি না। ওই সময় আবু বকর কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যদি নবী তাড়ায় দেয়, আমার আল্লাহ গায়বী আওয়াজ দিবে, জাহান্নামের ফেরেশতারা এই নাফরমানগুলোরে ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দাও। জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, ব্যবসা করো, বাধা নাই, তুমি ওখানে থাইকে নবীর আদর্শের মালা গলায় লাগাও। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলো, নামাজ পড়ো আর আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করো। তুমি যদি গুনাহমুক্ত হয়ে নামাজ পড়ো, চাকরিও যাবে না, ব্যবসাও যাবে না, লেখাপড়াও যাবে না। তোমার মতো কত যুবক স্কুল
কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতো কত আল্লাহর বান্দা জেনারেল লাইনে থাকে, গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো কত গোলাম চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বলো তুমি কেন নামাজ পড়তে পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা তুই যে ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো দামি মা। আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন। আপনারা তো হাফেজ আলেমের মায়ের মতো মা। আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো বড় দামি নারী। আপনারা তো বেঈমান আল্লাহর দুশমন ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো দামি। আসিয়া এই ফেরাউনের ঘরে থাকিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে কবরে চলে গেছেন। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার সাথে আসিয়ার সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখনো আছে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল খেয়ানত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে বেপরদায় চলে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। এরে আম্মা জানেরা, আপনারা যদি চেষ্টা করতেন, স্বামীর মাল হেফাজত করতেন, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেন, আর বলতেন স্বামী আমার নামাজ পড়ো আর হালাল ভাবে কামাই করো, হারাম টাকা খেয়ে আমাদের রক্ত নাপাক করতে চাই না, সন্তানের রক্ত নাপাক করব না। আপনি যদি চেষ্টা করতেন, ইনশাআল্লাহ আপনার স্বামী দ্বীনের পথে চলে আসতো, আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাইতেন। ডাক্তার হইয়াও সন্তান কোরআন তেলাওয়াত করে মায়ের জন্য দোয়া করতে ভুলতো না। এখনো সময় আছে, তওবা করেন। ও পর্দার আড়ালের মা, জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করো। জীবনে আর কোনোদিন দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার নেক দোয়া নিয়া বেয়াদবির থেকে বেঁচে থাকবা, শিক্ষকের দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা, নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, দুর্বলতা না থাকে, তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। যে উত্তর দেয় হারুন বাদশা কয়, যে উত্তর দেয়, তাহলে আমি উত্তর দিব, বলে হ্যাঁ, তাহলে আপনার সিংহাসনে আমাকে বসায় দেন, আপনি একটু নিচে বসেন। 9 বছরের বালক, কাটা ঘায়ে লবণের ছিটা, অস্বাভাবিক কেমন আওয়াজ, পুরা মজলিসটা আচমকা হয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল। এই 9 বছরের বালক, আমরা এত আলেম ওলামারা ব্যর্থ হয়ে গেলাম। এই বালক কি জবাব দেয় একটু শুনি। কিন্তু প্রথমেই তো তাক লাগায় দিল, এত বড় বাদশাহ তার নিচে নামানোর জন্য অর্ডার দিল। বাদশাহ হারুন রশিদ অহংকারী না, বিনয়ী বাদশাহ, আল্লাহর প্রিয় আমলওয়ালা বাদশাহ। 9 বছরের বালক এ কথা যখন বলছে, দ্রুত বলে, ওজির, বাচ্চাটারে আমার সিংহাসনে বসাও, আমাকে নিচে বসার বিছানা দাও। বাচ্চাটারে উপরে বসাইয়া বাচ্চার নিচে বসলো। মরিচ ছোট হইল, ঝাল কম নেই। হ্যাঁ, বাচ্চা সিংহাসনে বৈশা 9 বছরের বালক প্রথমে জবাব দেওয়ার আগে বলে, ও বাদশা, তাকায় দেখেন, বেয়াদবি মাফ করবেন, এলেমের সম্মান তো এমনই হয়। কিসের সম্মান? এলমেরা জাজু করদান বেহিসাব,
इल्मे इजाज करदन बेहिसाब खल्क़े रादादन जवाबे बासवाब हक नदारत दोस्ते खल्क़ा ज़ारे राह बिस्ते ई खसलत एके दिनदारे राह। বাচ্চা ডাক দিয়া বলল, 9 বছরের বালক, ইলমের সম্মান তো এমনই হয়। রহমতের নবী কালেমার দাওয়াত দিবেন, কিন্তু চতুর্পার্শ্বে দুশমন ঘোরা। 7 বছরের সন্তান আইসা নবীর হাতে হাত লাগায় কালেমা পড়লেন। কয় বছর? কেউ বলেন 9 বছর, কেউ বলেন 8 বছর, কেউ বলেন 11 বছর। রহমতের নবীর হাতে কালেমা পড়েছেন, কালেমার পতাকা উড্ডীন করার শপথ নিয়ে নিলেন। রহমতের নবী বললেন, এরে সন্তান, এতদিন তুমি ছিলা আমার চাচাতো ভাই, এখন তুমি আমার সাহাবী। আল্লাহ যদি কপাল খুলে দেন, কিছুদিন পরেই এই সন্তান হবে রাসূলের জামাতা। বলতে পারেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী 7 থেকে 11 বছরের বয়সে নবীর হাতে হাত লাগাইলেন। রহমতের নবী খুশি হইয়া দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিউন বাবুহা। আমি হইলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। ইলমের সম্মান পাওয়ার এত বেশি, হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন। রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী বলেন, ও আল্লাহ, তোমার শুকর আদায় করি, সম্মানের চেয়ারে বসার জন্য 2 জিনিসের একটা লাগে। হয়তো শিক্ষাগত যোগ্যতা ইলম দরকার, না হয় টাকা দরকার, মাল দরকার। দুনিয়ার মানুষ শিক্ষিত বান্দারও সম্মানের জায়গা দেয়, অথবা যে ব্যক্তি টাকাওয়ালা তারও সম্মানের চেয়ার দেয়। ও আল্লাহ, তুমি আমাদের টাকার মালিক বানাও নাই, ইলমে ওহির মালিক বানাইছো, শুকর তোমার। ইলমের কারণে এত সম্মান, টাকা পাইয়া খুশি না রে মালিক। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলম ওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল নাই। আর শিক্ষা যেটা ঢুকছে, ইলম, এটা আর যাবে? বলেন না কেন? তবে এখানে একটা পয়েন্ট, যেহেতু অনেক আমার কলিজার ছাত্র ভাইরা আছেন, কথাটা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। ইলম কখনো সিনাত থেকে যাবে না, তবে হ্যাঁ, 2টা বেয়াদবি করলে ইলম থাকবে না। কয়টা? এক হলো ইলমের সাথে অপরাধ, দ্বিতীয় হলো ইলম ওয়ালা যারা, এদের সাথে বেয়াদবি করলে ইলম চলে যাবে। ইলমের সাথে বেয়াদবি করলে ইলম থাকে না, ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি করলে ইলম চলে যায়। এই জন্যই তো ইলমের ভান্ডার হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। হযরত আলী বলেন, আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন, তিনি আমার মাথার মুকুট। চাইলে আমাকে বিক্রিও করে দিতে পারে, না হয় গোলাম বানাইয়াও রাখতে পারে।
ইলমেরা এজাজ করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসওয়াব। ও আমার ছাত্র ভাইরা ভালো করে বুঝো, হাটহাজারীর হুজুর চলে গেছেন, আল্লাহ জান্নাত দান করেন। হুজুর বলেছেন হেলিকপ্টারে আমি ঘুরি, রিকশার মতো লাগে। চরমনায়ের হুজুর হেলিকপ্টারে ঘুরে, হাফিজুর রহমান হেলিকপ্টারে ঘুরে, চাইলে ডেলি ঘোরা যায়। 14 গোষ্ঠী বিক্রি করলো ভাড়া টাকা হবে না, কিনা তো দূরের কথা। আমি মাঝে মাঝে বলি হেলিকপ্টারে হাফিজুর রহমান দৌড়ায় না, চরমনায়ের হুজুর দৌড়ায় না। আল্লাহর ইলম যে দামি, আল্লাহর ইলমের মর্যাদা উপরে দৌড়ায়। ও আমার ছাত্র ভাই ভালো করে শুনো, ইলম কিন্তু 2 লাইনের ইলম আছে। একটা হলো ইলমে শয়তানি, আর একটা হলো ইলমে রহমানি। শয়তানি ইলম যখন আসবে, তোমার অহংকার বাড়বে, কিবির বাড়বে, হাসাদ বাড়বে, আমি ভাব। ক্রমান্বয়ে তোমার ইলম তোমাকে বেয়াদব বানায় দিবে। এই জন্যই তো জগতের শ্রেষ্ঠ ইলমওয়ালা রহমতের নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ও আল্লাহ, এমন ইলম আমারে দাও যে ইলমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের উপকার হবে। ওই ইলম তো রহমানি না, যেই ইলম আমাকে বিনয়ী করতে পারে না। এই ইলম তো ইলমে নাফি না। ওই ইলম তো ইলম আসল ইলম না, যেই ইলম আমাকে অহংকার মুক্ত করতে পারে না, আমাকে গুনাহ থেকে ফিরাতে পারে না, বেয়াদবি থেকে ফিরাইতে পারে না। এটা ইলমে নাফি না, এই ইলম আমার জন্য ক্ষতির কারণ। এই জন্য আল্লাহর কাছে নবী যার কোনো গুনাহ নাই, সে রহমতের নবী ইলমে নাফি কামনা করেন আল্লাহর থেকে। আল্লাহ হেদায়েত দান করুন। তো 9 বছরের বালক কোথায়? সিংহাসনে বয়া কয় ইলমের সম্মান তো এমনই হয়। কেমন? আমি 9 বছরের বালক সিংহাসনে, সারা দুনিয়া মাতানো সিংহাসনের ব্যক্তি নিচে বসা। এইবার কয় আপনার প্রশ্নটা আবার করেন। বাদশা হারুন রশিদকে আমার প্রশ্ন, আমি নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করার চেষ্টা করি, বালক তুমি বলো আমি জান্নাতি নাকি জাহান্নামী? 9 বছরের বালক বলে, আপনি একটু বলবেন নি আপনার জীবনে এমন কোন ঘটনা হয়েছে কিনা যেই ঘটনা বড় মারাত্মক, আপনি চাইলে একা একা অনেক গুনাহ করতে পারতেন, একা কেউ দেখতো না, চাইলে জিনা করতে পারতেন, কিন্তু আল্লাহর আযাবের ভয় আপনি গুনাহ করেন নাই। বাদশা হারুন রশিদকে যে একটা নি বহু হয়েছে, চাইলেই গুনাহ করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয়ে আমি গুনাহ করি নাই। 9 বছরের বালক বলে নিশ্চিত আপনি জান্নাতি। বাদশা হারুন রশিদ সে তার আগে আলেমরা দাঁড়ায় গেছে। কই পেয়েছো তুমি 9 বছরের বালক? নিশ্চিত জান্নাতি বলার কোন দলিল তোমার কাছে? বলে সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দলিল কোরআন শরীফ। দলিল না, আমি দলিল দিচ্ছি। আল্লাহর জমিনে শ্রেষ্ঠ দলিল কোরআন। বাদশা হারুন রশিদ যে নিশ্চিত জান্নাতি তার দলিল নাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফ হক দর দিল মদারম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। আল্লাহ ওয়াদা করেছেন
যে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, নিজে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে। ফাইন্নাল জান্নাতা, নিশ্চয়ই তার জন্য জান্নাত হলো শান্তির ঠিকানা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যতদিন পর্যন্ত বান্দার অন্তরে আসবে না ততদিন পর্যন্ত নবীও যদি বয়ান করে কালেমা মুখে আসে না। যেই নবীর চেহারার দিকে একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী! যেই মায়ার নবীর চেহারা এত সুন্দর, একটা নজর দিলে যেই নবীর মোহাব্বতে জাহান্নামের আগুন হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন সন্ধ্যাবেলা রাতের আধারে সুই নিয়া সুতা নিয়া সেলাইয়ের কাজ করতেছি, হঠাৎ বাতি নিভে গেল, তেল নাই, হাতের থেকে সুইটা পড়ে গেল, অন্ধকার। আমি বসে থাকলাম। এশার নামাজের পরে আমার ঘরে, আমার রুমের মধ্যে সূর্য উদিত হলো, রহমতের নবী, মায়ার নবী যখন আমার হুজরায় তাশরিফ এনেছেন, রহমতের নবীর চেহারা মুবারকের আলোতে আমি খুঁটির গোড়ায় চিকন সুইটা খুঁজে পেয়েছি। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কেন? বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর হবে আল্লাহর আদালত? ও এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বি হাজী সাহেব, কত ছাত্র ভাই, যুবক বাবারা
পর্দার আড়ালের কত মা বোনেরা, কত ব্যবসায়ী চাকরিজীবীরা গুনাহের বোঝা নিয়ে হাজির, তওবার নিয়তে হাত তুললাম। আয় আল্লাহ, মনে হয় যেন জীবনের গুনার কারণে এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো, মুরব্বীদের শিক্ষকের দোয়া নিয়ে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, জামিয়া হেদায়েতের মার্কাজ বানায় দেন, আয় আল্লাহ মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন। আগামী আরো দুদিন মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, যারা চাকরি করে ব্যবসা করে বরকত বাড়ায় দেন।